ওডিআই সিরিজে 2-1 হারার পর প্রথম টি-20 ম্যাচে 48 রানের জয়। শুধুমাত্র তাই নয়, এই জয়ে ভারতীয় ক্রিকেটকে অক্সিজেন দিয়েছে। যখন বলা হচ্ছিল স্টেডিয়াম পুরো ঝুমেগা, এরকম একটা অপশান দেখা যাচ্ছে। টিম হোটেলে দারুণ উন্মাদনা, কেক কেটে সেলিব্রেশন হচ্ছে, জাম কাট বলা যেতে পারে। তার ঠিক কিছু ঘন্টা পরে গভীর রাতে কোচ গৌতম গম্ভীরের একটি বিস্ফোরক টুইট, তারপরেই যেন ভারতীয় ক্রিকেট কার্যত দিশাহীন মতো লাগছে। এরকম কেন মনে হচ্ছে? কারণ যে কথাটা বলা হচ্ছে বা যে ইঙ্গিত তিনি দিয়েছেন, মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেটে কি গৃহযুদ্ধ চলছে, এমনকি গৌতম গম্ভীরের সঙ্গে কি মহারথীদের লড়াইটা চলছে, আরও চওড়া হয়েছে। এই রকম যখন সম্ভাবনা হয়েছে, তার এই টুইট, গৌতম গম্ভীরের এই টুইট কার্যত ঘৃতাহুতি বলা যেতে পারে। কেন হলো আরেকটু এক্সপ্লেন করা দরকার। সেটা হচ্ছে শশী থারুর একটি টুইট করেছিলেন। সেই টুইটে কী বলেছিলেন গৌতম গম্ভীরের সঙ্গে একটি ছবি দিয়ে? সেখানে তিনি বলেছিলেন, নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে বেশ খানিকটা কথা হলো। এই লোকটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দেশের সবচেয়ে কঠিন চাকরিটা করতে হচ্ছে। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ওকে কটাক্ষ করে, কিন্তু ও নীরবে শান্তভাবে একাগ্রতার সঙ্গে কাজটা করে যায়। ওর নেতৃত্বে এবং একাগ্রতার জন্য প্রশংসা প্রাপ্য। অর্থাৎ এই টুইটের পর গৌতম গম্ভীর শশী থারুরকে ধন্যবাদ দিয়ে আরও একটি রিটুইট করেন। সেইখানে প্রত্যেকটা লাইন খুব ইঙ্গিতপূর্ণ, এবং তিনি কি বলেছেন এক্স্যাক্টলি স্ক্রিনে দেখুন, আপনাদের দেখাচ্ছি সেই লেখা। অনেক ধন্যবাদ থারুরকে। সব বিতর্ক শেষ হওয়ার পর কোচের অসীম ক্ষমতা নিয়ে যুক্তি এবং সত্যিটা প্রকাশ্যে আসবে। ততদিন আমাকে যেভাবে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে, যারা কিনা নিজেদের জায়গায় সেরা, সেটাই আমি উপভোগ করছি। খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে বিষয়টা নেই, নাম না করে কার্যত রোকোর বিরুদ্ধে কি তিনি ক্ষোভ উদ্রেকে দিলেন। এবং যে কারণে বারবার বলা হচ্ছে মহারথীরা, কোট আনকোট শব্দটা, অর্থাৎ ভারতীয় ড্রেসিং রুমে মহারথী বলতে এখনও পর্যন্ত কিন্তু দুজনকেই বোঝানো হয়, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তার সঙ্গে কি আদৌ বনি বলা হচ্ছে না গৌতম গম্ভীরের? এই যে নিজেদের লোকেদের সঙ্গে লড়িয়ে দেওয়া হচ্ছে, আসলে কোনটা সত্যি? কোচ হিসাবে তার যে অপার ক্ষমতা, এটাকে ভ্রান্ত বলে দাবি করছেন গৌতম গম্ভীর। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা বলেছেন, সেটা হচ্ছে আদৌ কি ভারতীয় ক্রিকেটে শান্তি রয়েছে, গৃহযুদ্ধ চলছে না তো? এই প্রশ্নটা কিন্তু এই দুই টুইটের খেলাদের মাধ্যমে আরও চওড়া হয়ে উঠল। এখন দেখার রোকো, অর্থাৎ আবার ওডিআই সিরিজে বিরাট কোহলি রোহিত শর্মা ফিরলে কীরকম পরিস্থিতি হয়। বলা বাহুল্য যে এই মুহূর্তে তথৈবচ অবস্থা ওডিআই ক্রিকেটে। ভারতীয় যেভাবে হারছে ভারতীয় টিম গৌতম গম্ভীরের কোচিংয়ে, টেস্টে তো না বলাই ভালো, তবে এখন যেটা রান করছে সেটা হচ্ছে টি-20 ক্রিকেট। সেখানে দারুণ পারফর্ম করছে ভারত। টি-20 বিশ্বকাপ এই বছর ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি থেকে। সেখানে সেলিব্রেশনের জায়গায় গৌতম গম্ভীরের এই রকম একটা টুইট কার্যত ভারতীয় ক্রিকেটে কি চলছে যেন একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল। আপাতত এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।